ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছো? তো আজকে আমরা যেটা করব সেটাকে বলছি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকস প্র্যাকটিক্যাল ইউজ কেসেস। ফার্স্ট হচ্ছে আমাদের নেটক্যাট। এবারে নেটক্যাটে আমরা আগের দিন ক্লাসটা যেটা স্টার্ট করেছিলাম, স্টার্ট করতে গিয়ে আমার একটা নিজের সিস্টেমের একটা প্রবলেম হওয়ার জন্য আর ওটা কন্টিনিউ করা যায়নি। তো আমি বলেছিলাম যে নেটক্যাট ইজ কল্ড দ্য TCP/IP সুইস আর্মি নাইফ। মানে সুইস আর্মি নাইফ, সুইস আর্মি কিরকম দেখতে হয় তোমরা কেউ দেখেছো কখনো? সুইস আর্মি, এই যে, এইটা হচ্ছে সুইস আর্মি নাইফ। এই সুইস আর্মি নাইফে দেখো আমাদের এখানে অনেক রকম টুলস থাকে, বিভিন্ন রকম হেডের টুলস থাকে, যেগুলো দিয়ে তুমি প্রিটি মাচ এভরিথিং দ্যাট ইউ ক্যান ডু উইথ দ্য সুইস আর্মি নাইফ। এবারে লাইফ সেভিং। হ্যাঁ, মানে তুমি সব ফল কাটা যায়, লোহার কোনো আইটেম থাকলে সেটা কাটা যায়, নখ বড় হয়ে গেলে নখ ফাইল করা যায়, স্ক্রু ড্রাইভার আছে, ওয়াইনের বটলের কর্ক ওপেন করা যায়, এরকম অনেক কিছু, স্কেলের মতো একটা মেজারমেন্টের একটা ব্যাপার আছে, সেটা আছে। ঠিক আছে, তো রেঞ্চের বিষয় আছে, কাঁচির মতো একটা ব্যাপার আছে, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, তো এটা বিষয় না, সুইস আর্মি নাইফ নিয়ে আমরা এখন দেখছি না বেশি। তো পয়েন্ট হচ্ছে যে নেটক্যাট হচ্ছে একটা টুল, যে টুলটা দিয়ে আমরা বেসিক্যালি অনেক কিছু কাজ করতে পারি ছোটখাটো। হ্যাঁ, এবারে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে উইন্ডোজ 11 এবং কালি লিনাক্স যত আপগ্রেড হয়েছে, তত আস্তে আস্তে নেটক্যাটের ডিপেন্ডেন্সিটা ওরা কমিয়েছে। তার মানে হচ্ছে যে নেটক্যাট আমি দিয়ে আগে কিছু কাজ করতে পারতাম, যেমন নেটক্যাট ওয়াজ ইউজড টু পারফর্ম ব্যানার গ্র্যাবিং। মানে ধরো তুমি একটা কোনো ওয়েবসাইটে এইচটিটিপি ভার্ব চেক করবে। হ্যাঁ, এইচটিটিপি ভার্ব আমরা সেই পুরনো পড়েছিলাম যে কি ধরনের প্রোটোকল ইমপ্লিমেন্টেড আছে, কন্টেন্ট মেসেজের টাইপ কিরকম, সেই সেই বিষয়গুলো, সেইগুলো আমরা নেটক্যাট দিয়ে করতে পারতাম। এখন হয়ে গেছে যে কিছু কিছু লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করার ফলে যেটা হয়েছে, এখন আর নেটক্যাট দিয়ে সেই জিনিসগুলো করা যায় না। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে যে করা যায় তা নয়। কেন? কারণ এই যে টুলটা ছিল, এই টুলটা এখন এতটাই পপুলার হয়ে গেছে। সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন, মানে ধরো বেসিক্যালি আগে একটা সময় ছিল যখন একটা টুলের ফ্রেমওয়ার্ক ছিল যেটার নাম ছিল মেটাসপ্লয়েট। তোমরা কেউ মেটাসপ্লয়েটের নাম শুনেছো? ইন্দ্র, সুমন? না, শুনিনি। আচ্ছা, ঠিক আছে। তো মেটাসপ্লয়েট ছিল একটা ফ্রেমওয়ার্ক যেখানে সমস্ত রকম হ্যাকিং এর টুল এমবেডেড থাকতো। সেখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো একটা করে টুল ইউজ করবে এবং সেই টুলটা তোমাকে সেই ধরনের রেসপন্স দেবে। এইটা ছিল মেটাসপ্লয়েটের একটা কাজ। এবং মেটাসপ্লয়েট যখন আস্তে 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 খুব পপুলার হয়ে গেল, সমস্ত বিগিনার লেভেল হ্যাকার, অ্যাডভান্স লেভেল হ্যাকার, তারা সবাই যখন মেটাসপ্লয়েট ইউজ করা স্টার্ট করলো, তখন কি হলো, সিকিউরিটি কোম্পানি, ধরো অ্যান্টিভাইরাসের কোম্পানি, তারা কি করলো, তারা মেটাসপ্লয়েটের জন্য একটা আলাদা সিকিউরিটি সিগনেচার ইমপ্লিমেন্ট করলো ওদের অ্যান্টিভাইরাসে, যার জন্য মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটা তুমি আর লার্নার হিসেবেও টেস্ট করতে তোমার আর কোনো অপশন থাকলো না। মেটাসপ্লয়েটটা আস্তে আস্তে আউটডেটেড হয়ে গেল। সিমিলারলি নেটক্যাট একটা টুল, সেই টুলটা খুব পপুলার ছিল। এখনো তুমি অনেক সিকিউরিটি টিউটোরিয়ালে গেলে তোমাদেরকে নেটক্যাটের কথাটা বলবে যে নেটক্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই। কিন্তু এখন কারেন্ট সিনারিওতে সমস্ত ক্ষেত্রে নেটক্যাট টুলটাকে যে খুব এফেক্টিভলি আমরা ইউজ করতে পারি তা নয়। কিন্তু নেটক্যাট এক্স্যাক্টলি কি করে, নেটক্যাটের কি ফাংশনালিটি, সেটা বোঝাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা নেটক্যাটের জন্য একটা ক্লাস
মানে একটা ডিসকাশন রেখেছি। ব্যানার গ্র্যাবিং বলতে আমরা সেই প্রথমে বলেছিলাম যে এইচটিটিপির যে ব্যানার, ধরো আমি যদি ওই সেকশনটাতে যাই, আমাদের যে প্রবাবলি এইটাতে ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমাদের সেই লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, মানে বেশ কিছু আগে ক্লাসে একটা করেছিলাম, এইচটিটিপি রিকোয়েস্ট, এই যে গেট এইচটিটিপি 1.1, এখান থেকে হোস্ট, এই যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি, এই হেডার লেভেল যে ইনফরমেশন, এইটা আমরা নেটক্যাট টুল দিয়ে আগে ইউজ করতে পারতাম। এখন সমস্ত ক্ষেত্রে পারি না, কিছু কিছু ক্ষেত্রে পারি, কিছু কিছু ক্ষেত্রে পারি না। ঠিক আছে, তো আমরা সেগুলো দেখবো, কিন্তু আমাদের মূল পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটা আমরা থিওরিটা বুঝেছিলাম যে এইচটিটিপি রিকোয়েস্ট বা এইচটিটিপি মেসেজের ফরম্যাট কি হয়, সেটা থিওরিটা আমরা দেখেছিলাম। তো নেটক্যাট একটা টুল ছিল, যে টুলটা আমাকে এই ইনফরমেশনটা দিতে পারত। এখন আমরা কি করি, এখন আর আমরা যেহেতু নেটক্যাটের একটা আহ, মানে একটা অ্যাটাকিং মাইন্ডসেট আছে, নেটক্যাটের মধ্যে দিয়ে তুমি বিভিন্ন রকম অ্যাটাক করতে পারতে, তার জন্য সিকিউরিটি লেভেল রেস্ট্রিকশনের জন্য নেটক্যাট টুলটাকে আর ইউজ করা যায় না, কিন্তু এই কনসেপ্টটা সেম থেকে গেছে। এবং এটার জন্য আমরা এখন কি করি, আমরা এখন বার্ব স্যুট ইউজ করি। বার্ব স্যুটে আমরা এই সমস্ত কিছু, একটা ওয়েবসাইটের সাথে ইন্টারাক্ট করলে আমরা কিভাবে ইন্টারাক্ট করি, এই সমস্ত যাবতীয় জিনিসগুলো আমরা বার্ব স্যুটের মাধ্যমে করতে পারি। এটা আমরা আগের ক্লাসে দেখেছি, মানে আগের ক্লাসে মানে কোনো একটা আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বার্ব স্যুট দিয়ে করা যায়। তো নেটক্যাটের সিনট্যাক্স ছিল, নেটক্যাট সিনট্যাক্স হচ্ছে এনসি স্পেস টার্গেট অ্যাড্রেস 80। নেটক্যাটের আর একটা লিমিটেশন হচ্ছে, নেটক্যাট কোনো এইচটিটিপিএস সাইট থেকে, ওয়েবসাইট থেকে কখনো কোনো ডেটা গ্র্যাব করতে পারে না, কারণ এনক্রিপ্টেড ডেটাও বুঝতে পারে না, ওর মধ্যে কোনো এনক্রিপশনের কোনো কন্ট্রোল নেই, সেটাও বুঝতে পারে না। তাই জন্যে নেটক্যাট ইজ অনলি ইউজড ফর এইচটিটিপি ওয়েবসাইটস। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস দেখবো, আমাদের যে এই ল্যাব আছে, ল্যাবের মধ্যে আমরা আমরা এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের একটা অ্যাটাকার পিসি আছে, একটা, এটা আগের ক্লাসেরটা রয়ে গেছে, এটা অ্যাটাকার পিসি আছে, একটা ডিভিডাব্লিউএ মেশিন আছে। ডিভিডাব্লিউএ মেশিনে কি চলছে না, আমাদের একটা ওয়েবসাইট চলছে, যে ওয়েবসাইটটা আমরা ইউজ করব ফর মাল্টিপল টেস্টস। এখান থেকে যদি আমরা এখন আগে লগ আউট করে যাই, একদম স্টার্ট থেকে শুরু করি, তো আমার ইউজার নেম পাসওয়ার্ড ছিল অ্যাডমিন পাসওয়ার্ড, আমি লগ ইন করলাম। এই ডিভিডাব্লিউএ টুলে একটা মজার জিনিস হচ্ছে যে তুমি এই সিস্টেমটাকে, এর ডিফারেন্ট লেভেল অফ সিকিউরিটি আছে। তোমাকে সবসময় যে একদম হার্ড একটা সাংঘাতিক রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে হ্যাক করতে হবে এরকম নয়। তো এখানে ডিভিডাব্লিউ সিকিউরিটি বলে যে ট্যাবটা, লগ ইন করার পরে এখানে যদি ক্লিক করো, তুমি দেখো এখানে সিকিউরিটি লেভেলের অনেকগুলো লেয়ার আছে। লো মানে ইজিলি যে ছোট ছোট ভালনারেবিলিটি সেগুলো থাকবে, সেগুলোকে তুমি হ্যাক করার চেষ্টা করতে পারো। লোতে কোনো সিকিউরিটি মেজার নেই। মিডিয়াম, ভুলভাল যেগুলো ধরো ব্যাড ইমপ্লিমেন্টেশন বা ব্যাড সিকিউরিটি প্র্যাকটিস, সেগুলো থাকবে। হাই মানে খুব ডিফিকাল্ট লেভেলের যে হ্যাকগুলো, সেগুলো তুমি এখানে টেস্ট করতে পারবে। আর ইম্পসিবল, ইম্পসিবল হচ্ছে যেটাতে কোনো ভালনারেবিলিটি নেই, সমস্ত ভালনারেবিলিটি গুলো মিটিগেট করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা লো থেকে স্টার্ট করব, তার কারণ হচ্ছে আমরা এখন শিখছি, আমরা জানতে চাই যে কোন কোন ধরনের ভালনারেবিলিটি এখানে আছে, কি ধরনের ভালনারেবিলিটি আমরা ইউজ করতে পারি, এই যাবতীয় জিনিসগুলো আমরা দেখতে চাই। তো এই জন্য ইট ইজ বেটার উই স্টার্ট উইথ লো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যে সিনট্যাক্সটা আমি দিলাম, এনসি 10.0.2.5 স্পেস 80, এন্টার। এখানে দেখো আমাকে বলছে http/1.1 400 ব্যাড রিকোয়েস্ট। তার মানে আমার এই কালি লিনাক্সে আমি যখন এই
কমান্ডটা চালাচ্ছি, ও এই নেটক্যাট কমান্ডটাকে একটা ব্যাড রিকোয়েস্ট হিসেবে ধরছে, ধরে ও আমাকে কোনো রেসপন্স দিচ্ছে না। এখানে বলছে ইয়োর ব্রাউজার সেন্ট আ রিকোয়েস্ট দ্যাট দিস সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড। তার মানে এখানে কোনো একটা লেভেলের ওর কাছে ইনফরমেশন আছে, কোনো একটা সিকিউরিটি লেভেল রেস্ট্রিকশন আছে, যেটা এই ওয়েবসাইটটাকে প্রিভেন্ট করছে টু আন্ডারস্ট্যান্ড দ্য নেটক্যাট রিকোয়েস্ট। আমি এই প্রবলেমটার কথাই বলছিলাম, যে নেটক্যাট আগে একটা সময় ছিল যখন আমরা এটা ইজিলি করতে পারতাম, কিন্তু এখন আর সেটা করা সম্ভব হয় না। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব, আমরা নেটক্যাটটা যদি আমরা সরিয়ে দিই, আমাদের এখানে একটা যেটা ইউজুয়ালি আমরা যেটা করে থাকি, সেই জিনিসটা আমরা মানে একটা অ্যাজ আ ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টার আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম কাজ আমরা এই টুল লেভেলের যে কমান্ড লেভেল নেটক্যাট বা এই ধরনের যে কমান্ডগুলো আছে, সেগুলোর থেকেও বেশি আমাদেরকে রিলাই করতে হবে হচ্ছে এই টুলটার উপরে, যেটা বার্ব স্যুট। আমরা বার্ব স্যুট আগে দেখেছি। তো আমরা বার্ব স্যুটটা লঞ্চ করছি ফার্স্ট। কমিউনিটি এডিশন, স্টার্ট বার্ব। এখানে ডিফিকাল্ট প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে সিস্টেমটা চলছে, এই ডিভিডব্লিউএ মেশিন, এই ডিভিডব্লিউএ মেশিনে যে ডিভিডব্লিউএ চলছে, এটা এই মুহূর্তে কনফিগার্ড আছে টু রান অন লোকাল হোস্ট। তার মানে এইটাকে আমরা বাইরে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবো না, এটা শুধু এই ডিভিডব্লিউএ মেশিন থেকে অ্যাক্সেস করা যাবে। এটা একটা ল্যাবের পার্ট, এটা বুঝতে হবে। আমরা তো একটা ল্যাব বানিয়েছি, তো ল্যাবের মধ্যে আমরা এটা লোকাল হোস্টে করে রেখেছি। এবারে এটাকে আমরা বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারি, সেটার জন্য আমাকে এটাকে রিকনফিগার করতে হবে, একটুখানি আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে আমাকে দিতে হবে। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগে এখানে একটা ব্রাউজার খুলে দেখবো যে এটা লোকাল হোস্টে চলছে ঠিক আছে, কিন্তু আমি কি এটাকে এর আইপি দিয়ে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি? 10.0.2.5 টিভিডব্লিউএ। হ্যাঁ, ওকে। তার মানে এইটা যখন আমি অ্যাক্সেস করতে পারছি, এটার মানে হচ্ছে যে এই ইউআরএলটা আমি বার্পে দিতে পারবো অ্যাজ আ টার্গেট। ঠিক আছে, এটা এখানে লোকাল হোস্টে চলছে, দেখো সেম পেজ। আমি এখানে ওটা লগ ইন করতে পারি, অ্যাডমিন পাসওয়ার্ড, সেম জিনিস চলছে। তার মানে আমি এটা বাইরের সমস্ত সিস্টেম থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি। যখন আমি এটা করতে পারছি, তাহলে আমি এবারে যেটা করব, বার্ব স্যুটে যাব, গিয়ে আমাকে এটা আমরা ওই লাস্ট যেটা করে এই 10.0.2.5 কে যখন স্ক্যান করেছিলাম, তো ডিভিডব্লিউ ওখান থেকে পেয়েছি। এটা আমি এটা অন্য কোনো সময় করেছিলাম প্রবাবলি। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ফার্স্টে বার্ব স্যুটে লগ ইন করে এখানে যদি নিউ লাইভ টাস্কে যাই, নিউ লাইভ টাস্কে গিয়ে এখানে চুজ প্রি ডিফাইন্ড টাস্কস, এখানে কি বলছে, অ্যাড অল আইটেমস রিকোয়েস্টেড থ্রু প্রক্সি টু সাইট ম্যাপ অ্যান্ড অ্যাড অল লিঙ্কস অবজার্ভড ইন ট্রাফিক থ্রু প্রক্সি টু সাইট ম্যাপ। এই দুটো ডিফারেন্স কি? এই দুটো ডিফারেন্স হচ্ছে যে আমরা ভার্ব স্যুটে যদি প্রক্সি কনফিগার করি, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তোমাদের মনে থাকার কথা, এখানে যদি আমরা টার্গেটে যাই, এই প্রক্সিতে যাই, প্রক্সিতে গিয়ে প্রক্সি সেটিংসে যাই, এখানে আমরা প্রক্সি সেট করেছিলাম। তার মানে এইবার প্রক্সিটা এনেবল থাকার সময় আমরা যদি কোনো টার্গেট দিই, তাহলে সেই টার্গেটে ও কি কি করতে পারবে সেইটার ও মূলত এখানে একটা অপশন দিয়েছে। আমরা যদি আবার ড্যাশবোর্ডে ফিরে গিয়ে নিউ লাইভ টাস্কে যাই, তো চুজ প্রি ডিফাইন্ড টাস্ক, এখানে অ্যাড অল আইটেমস রিকোয়েস্টেড থ্রু প্রক্সি টু সাইট ম্যাপ, অ্যাড অল লিঙ্কস অবজার্ভড ইন ট্রাফিক থ্রু প্রক্সি টু সাইট ম্যাপ। আমরা এখানে অ্যাড অল আইটেমস এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি। ঠিক আছে, লাইভ প্যাসিভ ক্রল,
এখানে প্রক্সির মধ্যে দিয়ে যাবে, ইউআরএল স্কোপ এভরিথিং, ডিডুপ্লিকেশন, ঠিক আছে। এবার আমরা স্ক্যান কনফিগারেশনে গেলাম, এখানে ঠিক আছে নিউ লাইভ প্যাসিভ ক্রল কনফিগারেশন, এটা আমার অলরেডি কনফিগার করা আছে, অ্যাড রিকোয়েস্টেড আইটেমস, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিসোর্স পুল, এটা যদি আমরা ওকে করে দিই, এখানে মানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা বারপে গিয়ে ফার্স্টে নিউ লাইভ টাস্কে ক্লিক করলে আমাদেরকে এখানে কিছু জিনিস সিলেক্ট করতে হয়। সেই জিনিসটা এইখানে যখন আমি এটা সিলেক্ট করছি, এটা অটোমেটিক্যালি প্রক্সিটা এনেবল হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ গেটিং সিলেক্টেড। তুমি এখানে ডিফাইন which items are processed by the live task based on their URL, তুমি এখানে কাস্টম স্কোপ দিতে পারো, এগুলো অ্যাডভান্স ইউজাররা দেয়, ঠিক আছে। ইনক্লুডেড ইউআরএল প্রিফিক্সেস, সুট স্কোপ, এগুলো অ্যাডভান্স ইউজাররা দেয়। আমরা অ্যাজ এ বিগিনার আমরা যখন স্টার্ট করব তখন আমরা এই কনফিগারেশনে স্টার্ট করব। ক্লিক অন ওকে। নেক্সট আমরা যখন টার্গেটে যাব, এবারে এই স্ক্রিনটাকে একটু বড় করতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা নিউ লাইভ টাস্কে যখন ক্লিক করলাম, আমরা আমাদের সমস্ত সেটিংসগুলো সেট করলাম। সেট করার পরে আমরা টার্গেটে যাব। টার্গেটে আমি এখানে যেহেতু অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছিলাম, সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখন। মেক থিংস এভরিথিং ইজ ক্লিন, একদম কোনো কিছু নেই। এইখানে আমার একটা অপশন আছে স্কোপ সেটিংস বলে, সেই স্কোপ সেটিংসে যদি আমি যাই, স্কোপ সেটিংসে আই হ্যাভ দ্য অপশন টু অ্যাড মাই ওন স্কোপ, ইনক্লুড ইন স্কোপ। তুমি যদি এখানে অ্যাড করো, এখানে কি বলছে দেখো, আমার কিছু টাইপ করার আগে এই বার্ব সুটে একটা জিনিস আছে যেটা তোমরা যে কেউ যদি একটুখানি কিউরিয়াস থাকে সে, তাহলে সে এখান থেকে নিজেই বুঝে যাবে যে এক্স্যাক্টলি আমাকে কি করতে হবে। আমি যে এই মুহূর্তে টার্গেট কি করলাম, আমি টার্গেটে গেলাম, গিয়ে স্কোপ সেটিংসে গেলাম। স্কোপ সেটিংসে এসে আমি যখন অ্যাডে ক্লিক করছি, এখানে দেখো প্রিফিক্সে বলছে example.com, মানে ও কি এক্সপেক্ট করছে, ও একটা কোনো ওয়েবসাইট বা একটা ডোমেন এটা এক্সপেক্ট করছে। তা আমি এখানে কি দেবো, আমি এখানে দেবো 10.0.2.5, দ্যাটস ইট। এই আইপিটা হলেই হয়ে যাবে। ইনক্লুড সাবডোমেন্স, সাবডোমেন বলছে উইথ আইপি অ্যাড্রেস দিয়ে তুমি সাবডোমেন ইউজ করতে পারবে না। কেন পারবে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ডোমেনের সাথে সাবডোমেন দিতে পারি, আইপির সাথে তো সাবডোমেন দেওয়া যায় না। মানে ধরো google.com, mail.google.com দিতে পারি, কিন্তু 8.8.8.8 যদি গুগলের আইপি হয়, তাহলে mail.8.8.8.8 বলেও তার কোনো এক্সিস্টেন্স নেই। এই ছোট ছোট জিনিসগুলো এখান থেকে নিজেদের বুঝতে হবে। এবারে কিন্তু আর নোটসের উপরে ডিপেন্ডেন্সি নেই। মানে আমি যে মূলত যেটা করতে চাইছি সেটা হচ্ছে তোমাদেরকে এখান থেকে এটা বুঝতে হবে যে এইবারে পুরোটাই হচ্ছে তুমি কম্পিউটার বা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করছো। এই মাইন্ডসেটটা এবারে ডেভেলপ হচ্ছে আমাদের। তাহলে আমি এখানে জাস্ট এটা রাখলাম, এটা ওকে করলাম। You have added an item to target scope. Do you want burp proxy to stop sending out of scope items to the history or other burp tools? Answering yes will avoid accumulating project data for out of scope items. By default এই স্ক্রিনটা যখন আসবে প্রক্সি হিস্ট্রি লগইন, তার মানে আমার যে স্কোপ আমি তার বাইরে আর কোনো ডেটা চাইছি না, তাহলে এটাকে ইয়েস। এই অবধি ক্লিয়ার সবার? এই হ্যাঁ, যে স্কোপ আমি ক্লিয়ার। এখানে স্পেসিফাই করে দিলাম, হুম, এই যে আমি স্কোপ স্পেসিফাই করে দিলাম, এরপরে আরো কিছু অপশনস আছে, ঠিক আছে। আউট অফ স্কোপ রিকোয়েস্ট হ্যান্ডলিং, এই জিনিসগুলো, এগুলো এখন ছেড়ে দাও। এক্সক্লুড ফ্রম স্কোপ, এগুলো ছেড়ে দাও। এগুলো আমরা কখন দেখবো, যখন আমরা অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফ ওয়েবসাইটের উপরে যখন যাব তখন আমরা এই জিনিসগুলো দেখবো। আপাতত লেট আস অ্যাসিউম যে আমরা এরকম ভাবে স্টার্ট করছি, অ্যান্ড উই ক্লোজ দিস। এবারে
আমার এখানে এই সমস্ত ফিচারগুলো অন করা আছে, ক্যাপচারিং অন করা আছে, মানে লাইভ প্যাসিভ, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো লাইভ প্যাসিভ ক্রল ফ্রম প্রক্সি, লাইভ প্যাসিভ ক্রল ফ্রম প্রক্সি, অল ট্রাফিক, একটাকে ডিলিট করে দিতে হবে, ডুপ্লিকেট আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা বার্ব সুটে এখানে যে নিউ স্ক্যান যে অপশনটা আছে, এই নিউ স্ক্যানটা আমরা কেন করতে পারি না, তার কারণ হচ্ছে আমরা একটা কমিউনিটি এডিশন ইউজ করছি। তার জন্য বার্ব সুট এখানে স্ক্যানের অপশনটা দিচ্ছে না। অনলি অ্যাভেলেবল ইন বার্ব সুট প্রো। দেখতে পাচ্ছ, ওই জন্য নিউ স্ক্যানটা তোমার গ্রেড আউট আছে। কিন্তু আমরা নিউ লাইভ টাস্ক যখন অ্যাড করেছি, নিউ লাইভ টাস্কের মধ্যে আমরা একটা টার্গেট স্পেসিফাই করেছি। এই টার্গেটটা কিন্তু একটা সময় লগিং আউট, হ্যাঁ ঠিক আছে, একটা সময় আসবে যখন এই স্কোপ সেটিংস থেকে, মানে আমরা যত আস্তে আস্তে এই টার্গেটের সাথে ইন্টারঅ্যাক্ট করব, তত আমার সিস্টেম থেকে আমি এই টার্গেটের ব্যাপারে এনিউমারেশনটা আমার এখানে লিস্টিং হবে। মানে আমি কি বললাম, মানে হচ্ছে যে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে যদি প্রক্সিতে আমি যাই, ইন্টারসেপ্ট ইজ অফ, আমি ইন্টারসেপ্টটাকে অন করলাম, দিয়ে ওপেন ব্রাউজার করলাম। ওপেন ব্রাউজার করলে ওর নিজের একটা ব্রাউজার ওপেন করবে। এবার এখানে আমি যদি ওই http:/10.0.2.5 স্পেস DVWA এটা যদি দিই, দেখো ও সঙ্গে সঙ্গে এখানে ইন্টারসেপ্ট করা স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, এটা এখনো লোড হয়নি এখানে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এটাকে ফরওয়ার্ড করা, আবার ফরওয়ার্ড করলাম, আবার ফরওয়ার্ড করলাম, পেজটা লোড হলো। তার মানে আমি এখানে যা ট্রাফিক যেভাবে চলছি, এখানে আমার প্রত্যেকটা ট্রাফিক এখানে আমার লিস্টিং হচ্ছে, এবং আমি হিস্ট্রিটা এখানে এনিউমারেটেড হচ্ছে। 10 ডট, দেখো এখানে পরপর দেখো 10.0.2.5, আমি যখন ফার্স্ট ট্রাফিকটা পাঠালাম, ও কি করলো, গেট DVWA http:/1.1। ঠিক আছে, এবারে এখানে আরো কিছু জিনিস আমাদেরকে একটু টেস্ট করে নিতে হবে। সেটা হচ্ছে, আমার যদি এখানটাতে আমি যখন এটা দিলাম নেটক্যাট, ও আমাকে দিল ব্যাড রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে আরেকবার ট্রাই করি এখন, মানে তোমরা সমস্ত কিছু এখন যে বুঝতে পারবে তা নয়, আমি আগে খানিকটা দেখাবো, দেখে নেবে, তারপরে আমরা সেটাকে এক্সপ্লেন করব। কিন্তু এটা কিছুটা তোমাদের নিজেদের ইন্টেলিজেন্স, কিছুটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর এটা ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা নিজেরাও ভাবার চেষ্টা করো। মানে এরকম ভেবো না যে আমি এখন যা যা করাচ্ছি প্রত্যেকটা জিনিস এখনই সমস্ত কিছু এক্সপ্লেন করব। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। মানে আমি ইজিলি একটা বই খুলে পরপর স্টেপ বাই স্টেপ আমি করাতে পারতাম, কিন্তু সেটা আমার পারপাস নয়, সেই জন্য আমি ওইভাবে করাচ্ছি না। এটা তুমি এই যে NC 10.0.2.5 স্পেস 80 দিলাম, দিয়ে একটা এন্টার মারলাম। এরপরে আমরা যেটা করব, সেখানে এখানে যে গেট /DVWA http:/1.1, এখানে আমি দেবো হেড /DVWA http:/1.1, এন্টার। আমি কি করলাম, আমি দেখলাম প্রথমে বার্ব সুটে গিয়ে যে যখন আমি ওয়েবসাইটটাকে ব্রাউজ করছি, তখন বার্ব সুট প্রথম যে ট্রাফিকটা ইন্টারসেপ্ট করেছে সেটা হচ্ছে /DVWA। তার মধ্যে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে রিকোয়েস্ট, এটা হচ্ছে রেসপন্স, গেট DVWA ও দিয়েছে 301 মুভড পার্মানেন্টলি। তো আমি দেখলাম যে নেটক্যাটে আমি যদি এই সেম পাথটাই দিই, তাহলে নেটক্যাটে যদি আমি সেম পাথটা দিই, তাহলে আমার কি রেসপন্স নেটক্যাটে আসছে। নেটক্যাটে আমি যখন এই সেম পাথটা দিলাম, হেড হেড মানে আমি HTTP ভার্বকে বলছি তুমি আমাকে শুধু হেডারটা দাও, এটা যখন দিচ্ছি, তখন ও আমাকে বলছে ব্যাড রিকোয়েস্ট। তার মানে
ও আবার আমার এই ট্রাফিকটাকে বুঝতে পারছে না, এই জন্য আবার এই সেম এরর দিয়েছে যে ইউর ব্রাউজার সেন্ট আ রিকোয়েস্ট দ্যাট দিস সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড। তো ঠিক আছে, আমি কি করছি, আমি কিন্তু বার্বশুটেও দেখছি, আমি নেটক্যাটেও দেখছি, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ। there is no সিঙ্গেল সিলভার বুলেট যেটা দিয়ে তুমি সমস্ত কিছু একসাথে বুঝে যাবে। তো ওই জন্য আমরা যত এগোবো, আমাদের এগোতে এগোতে আস্তে আস্তে ধাপে ধাপে দুটো তিনটে জিনিসকে একসাথে ইউজ করতে করতে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে আমার যেটা একদম ইজি, সেটা হচ্ছে বার্বশুট, কারণ বার্বশুট আমি প্রক্সি কনফিগার করে এই এই ওয়েবসাইটটাকে যত ব্রাউজ করব, নেভিগেট করব, তত আমি প্রত্যেকটা পদে পদে এর রেফারেন্সটা পাচ্ছি, রিকোয়েস্ট পাচ্ছি, রেসপন্স পাচ্ছি, রিকোয়েস্ট পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। এবারে এখানে একটা জিনিস দেখো, রেসপন্সে বলেছে 301 মুভড পার্মানেন্টলি, ঠিক আছে। তারপরে তাহলে আমি লগ ইন ডট পিএইচপি তে যদি যাই, এখানে বলছে লগ ইন ডট পিএইচপিটাতে 200 ওকে। 200 ওকে মানে এইচটিটিপি 200 মানে হচ্ছে স্ট্যাটাস কোড, মানে রিসোর্সটা অ্যাক্সেসিবল, রিচেবল। তাহলে এবারে আমি যদি এই সেম জিনিসটাকেই আবার দিই, লেটস সি, nc 10.0.2.5 স্পেস 80 এন্টার, পেস্ট ক্লিপবোর্ড। এর আগে সরি, হেড, পেস্ট, এন্টার। এখানে দেখো সেম এরর দিচ্ছে যে ব্যাড রিকোয়েস্ট। তার মানে আমার যে ওয়েব ব্রাউজারটা, ওয়েবসাইটটাতে আমি ব্রাউজ করছি, এই ব্রাঞ্চেই কোনো ব্রাঞ্চেই আমি অ্যাকচুয়ালি নেটক্যাট দিয়ে রিচ করতে পারছি না। আমি শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও দেখতে পারি, মানে হেড ফরওয়ার্ড স্ল্যাশ http /1.1 এন্টার, সেম। তার মানে এবারে এখান থেকে বুঝতে পারছো আমরা মানে আমরা নেটক্যাটে এক্স্যাক্টলি কিভাবে করতে পারি। আমরা এটা ফরওয়ার্ড স্ল্যাশ শুধু দেওয়া মানে হচ্ছে রুট ডাইরেক্টরি, যা যা যাবতীয় ওয়েব ব্রাউজারের যতগুলো ওয়েবসাইট হোস্ট করছে তার একদম রুট থেকেও চেক করবে, সেটাতেও ব্যাড রিকোয়েস্ট। আমরা যখন একটা স্পেসিফিক ওয়েবসাইটের একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি, সেটাতেও ব্যাড রিকোয়েস্ট। আমরা যখন ওই স্পেসিফিক ওয়েবসাইটের একটা অন্য ব্রাঞ্চ দিচ্ছি, সেটাতেও ব্যাড রিকোয়েস্ট দিচ্ছে। তার মানে নেটক্যাট দিয়ে এই ওয়েব ব্রাউজারটাকে আমি কোনোভাবে, এই ওয়েবসাইটটাকে কোনোভাবে টেস্ট করার মতো আমার কাছে রিসোর্স নেই বা অপশন নেই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কমপ্লিটলি রিলাই করতে হবে বার্বশুটের উপরে। এবারে এটা তো বোঝা গেল। এবারে দেখো, আমি এখানে ইউজার নেম দেবো অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো আমার যেটা পাসওয়ার্ড আছে, এটাতে আমি লগ ইন করছি। ন্যাচারালি লগ ইন এখন হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার কাছে এখানে এইচটিটিপি ইন্টারসেপ্টে ফরওয়ার্ড করতে হবে। তাহলে আমি একটা ফরওয়ার্ড করলাম, দেখো এই প্যাকেটটা কতটা ইম্পর্টেন্ট একটা প্যাকেট। এটা আমি তোমাদের আগে এখানে দিয়ে দিই, ওয়েব ইন্টারসেপ্ট। এটা আমি তোমাদের এখানে স্ক্রিনশট নিতে হবে একটা। এটা কেউ বলতে পারবে কেন আমি বললাম এই প্যাকেটটা এতটা ইম্পর্টেন্ট একটা প্যাকেট? এখন পর্যন্ত যা দেখেছো, দেখে কেউ বলতে পারবে কেন বলছি এটা সো ইম্পর্টেন্ট? চলো 30 সেকেন্ডস টাইম নাও, দেখে নাও কোথাও কিছু মনে হচ্ছে যে একটা ডেঞ্জারাস কিছু দেখতে পাচ্ছি আমরা।
ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে সমস্ত কিছু ঠিক আছে। পোস্ট মানে মানে কেউ একজন এখানে কিছু একটা টাইপ করেছি, মানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, ওই জন্য পোস্ট দিয়েছে, মানে ওয়েবসাইটে একটা ডেটা দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর পরে লাস্ট পেজে দেখো, ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, লগ ইন ইকুয়াল টু লগ ইন অ্যান্ড ইউজার টোকেন। তার মানে এইখানে যে ইউজার নেম বা পাসওয়ার্ড আমি দিয়েছি সেটা কিন্তু বার্বস্যুট ইন্টারসেপ্ট করেছে। এবার দেখো এইখানে আমার কাছে অপশন আছে, আমি এটাকে চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারি। এটাকে যদি ফরওয়ার্ড করি এখানে লগ ইন হবে, এটা লগ ইন হলো। কিন্তু আমি যদি এখান থেকে লগ আউট করে যাই, আবার আবার যখন আমি অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন করছি, এখানে পাসওয়ার্ডটা যখন আসছে, আমি যদি এখানে, এটা আমাদের দেখতে হবে এখানে হচ্ছে কিনা। দেখো লগ ইন ফেইল্ড। তার মানে মজাটা বোঝো, আমি অ্যাজ আ ইউজার একটা ব্রাউজারে একটা প্রপার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করছি, কিন্তু আমি লগ ইন করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে এই বার্বস্যুটে। এখানে যদি কোনো ইউজার থাকে, সে যদি এই পাসওয়ার্ডটা বা এই ডেটাটাকে কোনোভাবে ট্যাম্পার করে দেয়, তাহলে কিন্তু আমি লগ ইন নাও করতে পারি। আবার যদি এখানে আমি এসএসএসএস দিয়ে দিই, দিয়ে ফরওয়ার্ড করি, ফরওয়ার্ড, দেখো লগ ইন ফেইল্ড। কিন্তু আমি কিন্তু এখানে কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইন, এখানে যদি অ্যাজ ইট ইজ আমি যদি ফরওয়ার্ড করে দিই, লগ ইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা কেন হলো? এই জিনিসটা হলো তার কারণ হচ্ছে যে দিস ইজ আ ভালনারেবিলিটি, মানে ওয়েব ভালনারেবিলিটিস ইন এইচটিটিপি। লোকজন ট্রাফিক ইন্টারসেপ্ট করতে পারে ইউজিং বার্বস্যুট, এবং তার ফলে যেটা হয়, যদি আমি ট্রাফিক ইন্টারসেপ্ট করতে পারি, তাহলে আমি ট্রাফিকটাকে চেঞ্জও করতে পারি। দিস ইজ দ্য এন্টায়ার ফর্মুলা ফান্ড, মানে আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েব ট্রাফিক। তোমার ওয়েব ট্রাফিক যদি তুমি ইন্টারসেপ্ট করতে পারো, তাহলে তুমি ওয়েব ট্রাফিকটাকে চেঞ্জও করতে পারো। বার্বস্যুট তোমাকে সেই ক্যাপাবিলিটিটা দেয়। দেখো এখন টার্গেটে আমরা যতই প্রক্সির মধ্যে দিয়ে গেলাম, এত কিছু করলাম, এখন দেখো টার্গেট আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখো টার্গেটে এইটা অটোমেটিক্যালি এনিউমারেট হয়ে গেছে। এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে, গুড স্টাফ। খুব সিম্পল মনে হচ্ছে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তোমাদের একদম প্রাইমারি স্টেপ, যেখান থেকে এবারে যাবতীয় জিনিসপত্রগুলো শুরু হবে। আমি এসকিউএল ইনজেকশন নিয়ে অনেক কথা বলছিলাম, তো এসকিউএল ইনজেকশন এক্স্যাক্টলি কি সেটা আমাদেরকে বুঝতে হবে এখানে। তো আমি এসকিউএল ইনজেকশনে চলে যাব। একটা নতুন, আমি দুটো স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় আমার। তো হোয়াট ইজ এসকিউএল ইনজেকশন? এটাকে বলা হচ্ছে যে ইন দিস টাইপ অফ অ্যাটাক, SQL
code statements are inserted in the execution field of a website with an aim of either altering the database, contents, dumping useful database contents to the hacker, cause identity thefts, etc. মানে একটা এই যে ধরো আমরা এই পোস্ট গ্রেসকিউএল মানে আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এটা চলছে কিসে, এটা হচ্ছে পোস্ট জিআরই এসকিউএল বা পোস্ট গ্রেসকিউএল বলে। এ পোস্ট গ্রেসকিউএল ইজ আ টাইপ অফ এসকিউএল ডেটাবেস। সেই ডেটাবেসের মধ্যে দিয়ে আমরা যখন ডেটা ট্রান্সফার করছি তখন এসকিউএল এর যদি কোনো সিনট্যাক্স থাকে সেই সিনট্যাক্সটাকে যদি আমি ইউজ করতে পারি, কোনোভাবে চেঞ্জ করতে পারি, তাহলে আমি ডেটাবেস থেকে কিছু ডেটা এক্সট্রাক্ট করতে পারি যেটা আমি আদারওয়াইজ পারতাম না। সেটা করার জন্য আমাকে যে টাইপ অফ অ্যাটাক ইউজ করতে হয় সেটাকে বলে এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এবারে এই এসকিউএল ইনজেকশন বলে আমার এই ডিবিডব্লিউ এর মধ্যে একটা এসকিউএল ইনজেকশনের একটা জায়গা আছে। আমি যখন এখানে ক্লিক করছি আমাকে এখানে আবার ফরওয়ার্ড করতে হবে, ইন্টারসেপ্ট, ফরওয়ার্ড, ফরওয়ার্ড। এখানে দেখো সবসময় এসকিউএল ইনজেকশনে যখন আমরা যাব দুটো তিনটে ফরম্যাট আছে এসকিউএল ইনজেকশনের। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ তোমরা একটু ধরো, আমার একটা ফোন আসছে বারবার, আমাকে জাস্ট একটু কথা বলে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, তো এই যে সেকশনটা, এখানে ধরো আমি এসকিউএল ইনজেকশন ব্লাইন্ড বা এসকিউএল ইনজেকশন এরকম যে কোনো একটাতে তুমি যেতে পারো। হ্যাঁ, তো ডাজন্ট ম্যাটার, বেসিক্যালি দ্য সেম থিং। কিন্তু আমরা যেটাই করব সেটাতে আমাদেরকে যেটা ফার্স্ট দেখতে হবে যে এই ব্রাউজারে যে অ্যাড্রেসটা দেওয়া আছে না, এই অ্যাড্রেসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু মেক শিওর যে আমরা সবসময় এই অ্যাড্রেসটাকে খুব কেয়ারফুলি দেখছি। ঠিক আছে, যারা যারা এখানে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং করেছো, ঠিক আছে, তাদের পক্ষে হয়তো ব্যাপারটা বুঝতে ইজি হবে। যারা করনি তাদের জন্যও বলছি। ধরো একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল অফ আ এসকিউএল কোয়েরি। ঠিক আছে, তো বলছে
ধরো একটা আমার যদি ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি, সেই পাসওয়ার্ডটা, ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমার পিএইচপি বা এইচটিএমএল এর কোয়েরিটা কিরকম দেখতে হয়। মানে যে লোকটা ধরো এই ওয়েবসাইটটা বানিয়েছে, সে তো তখন যখন ইউজার নেম পাসওয়ার্ড দেবো, অথেন্টিকেশন হয়ে আমাকে অ্যাক্সেস দেবে, এই জিনিসটা তো কোড লেভেলে ইমপ্লিমেন্ট করেছে। তাহলে সেই ইমপ্লিমেন্টেশনটা সে কিভাবে করেছে, হোয়াট ইজ দ্য কোড লেভেল কোয়েরি, এইটা হচ্ছে ইউজুয়াল একটা সিনট্যাক্স। ডলার কোয়েরি ইকুয়ালস সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম ইকুয়ালস কিছু ডট ডলার আন্ডারস্কোর পোস্ট বক্স ব্র্যাকেটে ইউজার নেম ডট। মানে মানে ধরো তোমার কাছে একটা লিস্ট অফ ইউজার আছে। এক্সপ্লেনেশন, ধরে নাও মাই সে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল my database has the below users. ধরো user 1, user 2, user 3 এবং এরকম ভাবে চলেছে। আমি যদি দিই এখানে ইউজার নেমে, মানে লগ ইনের প্রম্পটে যদি আমি দিই ইউজার 1, তাহলে আমার এই সিনট্যাক্সটা কি হবে? সিনট্যাক্সটা হয়ে যাবে হচ্ছে, দেখো, সিলেক্ট, ও এসকিউএল এর কেস সেন্সিটিভিটি একটা ব্যাপার আছে, সিলেক্ট স্টার ফ্রম users where username equals, এটা আমি কোথা থেকে পাচ্ছি? আমি কিন্তু মুখস্থ করে লিখছি বা অন্য কিছু না, এটা একদম সিম্পল। এই যে কোড, মানে আমাকে জানতে হবে আমি ওয়েবসাইটের ভালনারেবিলিটি যখন এক্সপ্লয়েট করার চেষ্টা করছি, তখন আমাকে এটা বুঝতে হবে যে ওয়েবসাইটের কোড এক্সপ্লয়েট করতে গেলে আমাকে ওয়েবসাইটে কি ধরনের কোড আছে সেটা আগে জানতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার কোড, যে কোডটা কেউ একজন লিখে এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছিল। এই লাইনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আলাদা করে, যেহেতু তোমরা ক্লাসটা করছো তাই জন্য আমি তোমাকে বলছি যে পাতার পর পাতা যে পিএইচপি বা এইচটিএমএল কোড, সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু এই লাইনটা মনে রাখবে, যখনই তুমি কোথাও অ্যাডমিন লগ ইন প্রম্পট দেখবে, তখনই তোমার মাথায় যেন সবসময় এটা চলে যে এই কোয়েরিটা ইজ ইম্পর্টেন্ট, এই কোয়েরিটা কোথাও একটা ইমপ্লিমেন্টেড আছে। তাহলে এই কোয়েরিটার সাথে যদি প্যারিটি রেখে আমাকে একটা মাথায় ভাবতে হয় যে আমি যখন ইউজার 1 দিয়ে লগ ইন করছি, তাহলে এক্স্যাক্টলি এই কোয়েরিটা কিভাবে ফর্মড হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা চেঞ্জ হচ্ছে ইউজার নেম ইকুয়ালস, এখানে আমি যদি ইউজার 1 দিই, তাহলে ইউজার নেম ইকুয়ালস ইউজার 1 স্পেস, আর আমি যে এখানে কি দিচ্ছে ডট, ডট মানে হচ্ছে জয়েন করা, ঠিক আছে, ডট ডলার আন্ডারস্কোর পোস্ট ইউজার নেম। তারপরের কোয়েরিটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, মানে এই দুটোকে তুমি একটা সিঙ্গেল লাইন হিসেবে ধরতে পারো, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম ইজ ইকুয়াল টু সামথিং অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু সামথিং। ঠিক আছে, তাহলে ইউজার নেম এটা, অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু কিছু একটা, যে পাসওয়ার্ডটা তুমি দিলে, ধরো সে ফর এক্সাম্পল, সে ফর এক্সাম্পল এইটা কি পরিষ্কার হচ্ছে, মানে বোঝা যাচ্ছে কি, নাকি আরেকবার বলবো?
হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? দাদা এমনি তো বুঝতে পেরেছি, কিন্তু কথা হলো কোথায় দিতে হবে এটা? এটা কোথাও দিতে হবে না, ঠিক আছে, বুঝতে যখন পেরেছো এটা কোথাও দিতে হবে না। এটা হচ্ছে তোমার মাথায় চলছে, বুঝতে পারছো? মানে আমি কিন্তু আজকের ক্লাসে প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখাচ্ছি ডেফিনেটলি, কিন্তু এটা বুঝতে হবে এথিক্যাল হ্যাকিং মানে সবসময় যে একদম হাতে নখে করব, করেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে এটা না, এটা মাথায় চলতে হবে। মানে আমি প্রাইমারিলি যেটা বলতে চাইছি, ইন্টারসেপ্টটা অফ করে এখানে যদি দেখাই, ধরো সে ফর এক্সাম্পল হোমে গেলাম, লগ আউট। এই যে ধরো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ধরো তোমাকে বলেছি এই ওয়েবসাইটের লগ ইন প্রম্পট আছে, তুমি এটাকে অ্যাসেসমেন্ট করো। তুমি এখানে ইউজার নেম দিচ্ছ অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছ পাসওয়ার্ড। এই যে তুমি লগ ইন করছো, এই লগ ইন করলে ব্যাক এন্ডে কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্যাক এন্ডে যেটা হলো সেইটা হচ্ছে এটা, এটা মানে এখানে তোমার কি হচ্ছে, ইউজার নেমটা হয়ে গেল অ্যাডমিন, পাসওয়ার্ড হয়ে গেল পাসওয়ার্ড। এইটা হচ্ছে এসকিউএল ডেটাবেস থেকে ও এই ইনফরমেশনটাকে তুললো, এক্সট্রাক্ট করলো, অথেন্টিকেট করলো, করে তোমায় অ্যাক্সেস দিল। আমার বলার মানে হচ্ছে যে এই যে লগ আউট করে এইখানে যে লগ ইন যখন আমি করছি, যেই মুহূর্তে আমি এখানে লগ ইন করছি সেই মুহূর্তে কিন্তু আমার ব্যাক এন্ডে এই প্রসেসটা চললো। ব্যাক এন্ডে এই প্রসেসটা হওয়ার পরে আমি অ্যাক্সেস পেলাম। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। এবারে আচ্ছা আসছে, দাদা, আর একটা কোশ্চেন। বলো। দাদা বলছি, এইটা যদি হচ্ছে কি এসকিউএল ডেটাবেস হয়, তাহলে নয় এসকিউএল ইনজেকশন করে এটা চালালাম, ঠিক আছে। হ্যাঁ কিন্তু যদি মঙ্গোডিবি বা অন্য কোনো যদি ডেটাবেস হয় তাহলে কি হবে? হ্যাঁ, মঙ্গোডিবি, মাইএসকিউএল, এমএসএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ককরোচ ডিবি, এগুলো সবার আন্ডারলাইং মানে এইটা যে সিনট্যাক্সটা কিন্তু সবার সেম। ও এই আচ্ছা আচ্ছা। সিলেক্ট কোয়ারিটা কিন্তু সব জায়গায় ইউজ হয়। ওকে দাদা। এটা বলছে এসকিউএল ইনজেকশন, কিন্তু এটা তুমি মঙ্গোডিবি, পোস্টগ্রেসকিউএল সব আমরা তো অ্যাকচুয়ালি এটা পোস্টগ্রেসকিউএলই চেক করছি। ডিভিডব্লিউটাতে ও যে আচ্ছা। এমএসএসকিউএল নেই, এটাতে পোস্টগ্রেসকিউএল আছে। হ্যাঁ, তো মানে পয়েন্ট হচ্ছে যে এটা ডেটাবেসের কোন ভার্সন বা কি কোম্পানি সেটা ভাবার দরকার নেই। তুমি কি ভাবতে হবে যে প্রত্যেকটা ডেটাবেস, যে ডেটাবেস এই সিলেক্ট কোয়েরিটা চালায় বা বোঝে, সেখানে তুমি এই জিনিসটা বুঝতে, এটা এই ব্যাক এন্ডে এই প্রসেসটা হবে। ঠিক আছে? এবারে এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাইনি এতক্ষণ, এবারে দেখাবো। সেটা হচ্ছে যে এই যে ইউজার নেমগুলো বা পাসওয়ার্ডগুলো, এগুলো একটা সিঙ্গেল কোটের মধ্যে থাকে সবসময়। মানে এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ঠিক আছে? প্রত্যেকটা স্টেটমেন্টের পর একটা করে সেমিকোলন থাকে। এবারে দেখো, এই সেমিকোলনটা থাকা মানে হচ্ছে যে স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। তাহলে এবারে দেখো, আমরা যদি অ্যাডমিন ইউজার নেমের মধ্যে একটা সেমিকোলন অ্যাড করে দিই, তাহলে কি হবে? ইউজার নেমের মধ্যে যদি একটা সেমিকোলন অ্যাড করে দিই, মানে আমি ধরো এবারে এখানে করলাম যে আমি যখন এখানে লগ ইন করছি, ধরো আমি অ্যাডমিন দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ভালো করে বোঝো ব্যাপারটা। এটাই, এর পরে আমি আজকে আর কিছু নতুন কিছু বলবো না। তোমাদের এই চিন্তা ভাবনাটাই ইজ ইম্পর্টেন্ট। মানে আজকে ভেবো না যে তুমি একদম আজকে ওয়েবসাইট, কালকে রাত মানে আজকে রাতে বসে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে সমস্ত ওয়েবসাইট হ্যাক করে ফেলবে না। এসকিউএল ইনজেকশন ইজ এ ভেরি কমপ্লিকেটেড টপিক, এটা ভালো করে বুঝতে হবে। আমি যদি এখানে সেমিকোলন দিয়ে দিই তাহলে কি হবে? এখানে যদি সেমিকোলন দিই,
তাহলে আমার এই সিনট্যাক্সটা কিরকম হবে, এই সিনট্যাক্সটা কিরকম হবে? এই সিনট্যাক্সটা হবে, এই অ্যাডমিন অব্দি আসবে, ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনে গিয়ে একটা সেমিকোলন পড়ে যাচ্ছে, তাই তো? কারণ আমার এখানে ইউজার নেম আমি অ্যাডমিন সেমিকোলন দিয়েছি, তার মানে ও তো ওটা পার্ট অফ দ্য ইউজার নেম স্ট্রিং পাবে। এটা কি বুঝতে পারছো? আমি যদি অ্যাডমিনে ইউজার নেম আর সেমিকোলন দিয়ে দিই, তার মানে এটা পার্ট অফ মাই ইউজার নেম। ও ভাববে আমার ইউজার নেমে এই ধরনের একটা নাম, মানে আমার নামটাতেই এই সেমিকোলন ক্যারেক্টারটা আছে। ও এটাকেই ওই সিলেক্ট কোয়েরিতে ফেলবে ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে যখন এই সিলেক্ট কোয়েরিতে এটা ফেলছে, তাহলে বোঝো এই স্টেটমেন্টে একটা আগে সেমিকোলন পড়ে যাচ্ছে। ও কি ভাববে? ও ভাববে আমার তো স্টেটমেন্ট এখানে শেষ হয়ে গেল। অ্যান্ড পাসওয়ার্ড যে ফিল্ডটা, এই ফিল্ডটা ইজ নট নেসেসারি এনিমোর। আমার যদি একটা ইউজার নেম থাকে এরকম, যার লগ ইন ক্রেডেন্সিয়াল আছে কিন্তু সিকিউরিটি ভালনারেবিলিটির জন্য তার ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, তাহলে আমি শুধু অ্যাডমিন সেমিকোলন দিয়ে লগ ইন করে গেলে লগ ইন হয়ে যাবে। এখন হচ্ছে না, তার কারণ আমার অ্যাডমিনের একটা পাসওয়ার্ড আছে। সিনারিওটা বোঝো, যদি এই সিলেক্ট কোয়েরির মধ্যে কোথাও একটা সেমিকোলন আগে পড়ে যায়, তাহলে এই পরে তুমি কি পাসওয়ার্ড দিলে না দিলে ডাজন্ট ম্যাটার। যদি এই ইউজারটার পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, তাহলে তুমি এখানে পাসওয়ার্ড দিলে কি না দিলে ডাজন্ট ম্যাটার, এই কোয়েরিটুকুই ও ভ্যালিডেট করবে। তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, দাদা তাহলে তো পাসওয়ার্ড যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো আমার এত কিছু ভাবারই দরকার নেই, কারণ আমি তো জাস্ট ইউজার নেমটা দেবো, লগ ইন করে যাবো, লগ ইন হয়ে যাবে। হ্যাঁ ঠিক, কিন্তু আমার তো কাজ, আজকের দিনে তুমি এরকম কোনো ওয়েবসাইট পাবে না যেখানে তুমি এই সেমিকোলনটা ইউজার নেমে দিতে পারবে। কেন পাবে না? তার কারণ হচ্ছে এই সেমিকোলনটা ইউজার নেমে দেওয়া মানে ও তোমাকে একটা এরর দেবে যে দিস ক্যারেক্টার ইজ নট সাপোর্টেড, বা এররটা যদি বা না দেয়, ও কিছুই করবে না, ও পেজটাকে জাস্ট রিফ্রেশ করে ছেড়ে দেবে, কারণ এখনকার দিনে সিকিউরিটি লেভেলগুলো অনেক এনহ্যান্স করে ফেলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে আমরা এটা বুঝছি যে আমরা কোথায় কিভাবে একটা ওয়েবসাইটের লগ ইন প্রম্পট বা কোথাও যদি কোনো টেক্সট বা কোনো কমান্ড ফেলা যায়, তাহলে সেই কমান্ডের মাধ্যমে আমরা ওয়েবসাইটে কোনো কোড ইনজেক্ট করতে পারি কিনা। আমরা অ্যাকচুয়ালি যেটা করছি এখানে, যখন আমি অ্যাডমিন সেমিকোলন দিচ্ছি, এটা বেসিক্যালি, এটা অ্যাকচুয়ালি দেখতে কোড না হলেও এটা অ্যাকচুয়ালি আমি ওয়েবসাইটটাকে বলছি যে ভাই তুই তোর সিলেক্ট কোয়েরিটা তুই চেঞ্জ করে ফেল। আইডিয়ালি তোর সিলেক্ট কোয়েরিটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আমি একটা সেমিকোলন আগে দিয়ে এই কোয়েরিটাকে এখানে ডিসরাপ্ট করছি। এটা কি বোঝা গেছে? এত অবধি কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। বোঝা গেছে। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে এসকিউএল ইনজেকশনের 3-4টে ফরম্যাট আছে। আমরা এখানে এখন লগ ইন করে নেবো, এই জায়গাটা তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছিলাম। এসকিউএল ইনজেকশনের একটা লজিক আছে, সেই লজিকটা আমাদেরকে বুঝতে হবে, দ্য ট্রু লজিক অফ এসকিউএল স্টেটমেন্ট। ট্রু লজিক, ট্রু লজিক অফ এসকিউএল স্টেটমেন্ট, এটা একটা ম্যাথমেটিক্যাল জিনিস, ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি আজকে একটা একটা স্টাডি মেটেরিয়াল দেবো, ঠিক আছে?
সেই স্টাডি মেটেরিয়ালটা তোমরা নিজেদের মতো করে পড়বে। কারণ দেখো, আমি একদম হাতে করে তোমাকে বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল জায়গাটা কখনো ডেভেলপ করবে না। আমি বিশ্বাস করি যে আমরা নিজের হাতে নিজের মতো করে নানা রকম ভাবে ঘেঁটে ছড়িয়ে যদি শিখি, তাহলে সেটা সেই শেখাটা আমরা মনে রাখি সবসময়। আর কেউ যদি আমাদেরকে রেডিমেড বলে দেয়, বুঝিয়ে দেয়, তাহলে আমরা সেটা কোনোদিন মনে রাখি না, 1 বছর পরে ভুলে যাই। তো আমাদের ট্রু লজিক অফ এসকিউএল ইনজেকশন যদি আমাদেরকে বুঝতে হয়, তার জন্য আমি একটা মেটেরিয়াল দেবো তোমাদের। মেটেরিয়ালটাতে আমাদেরকে বুঝতে হবে যে ট্রু কন্ডিশন কাকে বলে। ট্রু কন্ডিশন মানে হচ্ছে যে which is always true, eternally true, মানে ধরো 1 = 1, 1 is always equal to 1, মানে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা সবসময় হবেই, তাই হবে। এই ট্রু কন্ডিশনটাকে আমরা এসকিউএল ইনজেকশনে বেসিক্যালি ইমপ্লিমেন্ট করি। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা যাবতীয় ইন্টারনেটে যেখান থেকে যা মেটেরিয়াল পাবে, তোমরা এই জিনিসটা নিয়ে একটু পড়বে। হোয়াট ইজ 1 = 1 ইন এসকিউএল স্টেটমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট। হোয়াট ইজ 1 = 1 ইন এসকিউএল ইনজেকশন। আমি একটা ভালো রিসোর্সের নাম দিয়ে দিতে পারি, তোমরা অ্যাকিউনেটিক্স বলে একটা ওয়েবসাইট আছে, অ্যাকিউনেটিক্স। এই অ্যাকিউনেটিক্স এর একটা ওয়েবসাইটে তুমি এইটার উপরে একটা ডিটেইলড ডেসক্রিপশন পাবে। বাট আই ওয়ান্ট টু সি যে তোমরা এটা থেকে কি ক্যাপচার করছো। কারণ এটা কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু টেকনিক্যাল কিছু না, এটা হচ্ছে একদম পিওর ম্যাথামেটিক্স যেটা হচ্ছে এখন। 1 = 1 মানে একটা এসকিউএল স্টেটমেন্ট, সেটা যদি আমি এমন ভাবে চেঞ্জ করব যাতে ওটা সবসময় ট্রু হয়ে যায়, যদি আমি সেটা করতে পারি, আর যদি আমার ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা থাকে, তাহলে ও ডেটাবেস থেকে আমাকে যাবতীয় ইনফরমেশন তুলে দিয়ে দেবে। দিস ইজ দ্য কনসেপ্ট। আর একটু বেটার ভাবে সেটা হচ্ছে, আমি এখানে বলছি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড। আমরা আপাতত সেমিকোলনটা এখন, আমি তখন বোঝানোর জন্য বলেছিলাম, এটা আপাতত ভুলে যাও। এই ইয়েগুলো, ইনভার্টেড কমাগুলো ভুলে যাও। সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার নেম ইকুয়ালস টু অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। মানে ও বলছে কি, এইটা ওর কাছে ট্রু কন্ডিশন। যদি ট্রু কন্ডিশন মানে কি, মানে আমি তাকেই এই লগ ইনটা দেব যার কাছে ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন ইনফরমেশনটা আছে আর পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড ইনফরমেশনটা আছে, তাই তো? এই ম্যাচটা যেটা হাইলাইটেড আছে, এই ম্যাচটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ও তোমাকে লগ ইন দেবে না। তাহলে যদি এটা ম্যাচ না করলে আমাকে ইনফরমেশন না দেয়, তাহলে আমাকে এমন একটা কিছু দিতে হবে যার জন্য এই কন্ডিশনটা দরকারই পড়বে না, যেটাকে বলছি ট্রু লজিক। মানে আমি যদি এরকম ভাবে দেখাতে পারি, যদি এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা থাকে, তাহলে আমি এটাকে এরকম করতে পারি, ওয়্যার এর পরের এই পার্টটা পুরো সরে গেল। মানে আমি কি করলাম, ওয়্যার 1 = 1 সেমিকোলন। মানে আমি যদি আজকে ধরো এখানে গিয়ে এই এসকিউএল ইনজেকশন এই সেকশনটাতে গিয়ে এখানে যদি আমি 1 = 1 সাবমিট করি, কোনো এরর আসছে, কিছু আসছে না। আমি যদি এখানে 1 দিই, সাবমিট করি, দেখো একটা ইনফরমেশন এসছে কিন্তু।
আমি যদি এখানে 2 সাবমিট করি, ইনফরমেশন আসছে কিন্তু। এই নামগুলো তো আমার জানার কথা না। গর্ডন ব্রাউন আমার জানার কথা না। আমি যদি এখানে 3 দিই, হ্যাকমি, আমি এখানে 4 দিই, পাবলো পিকাসো, তার মানে আমি এরকম পরপর করে টাইপ করে যাচ্ছি, আমি একটা একটা করে ইউজার পেয়ে যাচ্ছি, আর কিছু নেই। তার মানে কি বুঝলাম? 5খানা ইউজারের পরে আর কোনো ইউজার নেই এখানে। আমি জানি না ব্যাপারটা তোমাদের কাছে খুব এক্সাইটিং বা মজার লাগছে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, এসকিউএল ইনজেকশনের আজকে ক্লাসটা এইটা বলেই শেষ করব, যে এসকিউএল ইনজেকশন ইজ আ মেথড যেখানে তোমার কাছে যদি ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করার মতো কোনো রকম বক্স থাকে, লগ ইন বক্স হতে পারে, সার্চ বক্স হতে পারে, সেইখানে তুমি কি ধরনের ইনপুট দিয়ে কি ধরনের আউটপুট বের করতে পারছো, সেটাই হচ্ছে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি। এটা আমি এখন 1 দিচ্ছি যখন, তুমি দেখো এখানে ব্রাউজারটা কি হচ্ছে, ব্রাউজারের যে অ্যাড্রেসটা, এটা যদি আমি কপি করি, এখানে কপি করে সে ফর এক্সাম্পল এটা নোটপ্যাডে নিলাম, দেখো এইচটিটিপি এই অবধি তো আমাদের সব ঠিক আছে, এই অবধি তো আমার পেজটা। যেখান থেকে কোয়েশ্চেন মার্ক আসছে, কোয়েশ্চেন মার্ক যখনই আসছে তারপর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার প্যারামিটার ঢুকছে, ঠিক আছে? তাহলে আইডি, আমি যদি এখানে এখন হোমে চলে যাই, হোমে গিয়ে আবার এসকিউএল ইনজেকশনে আসি, এখানে যদি আমি এটাকে, তুমি যখন এই সেকশনটাতে গেলে, তুমি দেখছো দিস ইজ দ্য ইউআরএল, যেখানে আমি এই রিসোর্সটা দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু তুমি দেখো এইখান থেকে কিন্তু তোমার এই রিসোর্স গুলো পাওয়ার কোনো জায়গা নেই, কোনো চান্স নেই। তুমি কি এখান থেকে কোথাও কিছু ক্লিক করে সাবমিট, এই যাও সাবমিট যেই করছো, মানে সাবমিট করার আগে অবধি তুমি দেখো এসকিউএল ইনজেকশন, এইখানে কিন্তু তোমার এই ব্রাউজার থেকে তুমি যে এইখানে যাবে, এত কিছু জানতে হবে, তুমি তো জানো না। তুমি একটা ওয়েব ব্রাউজারে এসছো, সেখানে তুমি এরকম একটা সেকশন দেখতে পাচ্ছ, তাহলে তুমি প্রথমে কি করলে? তুমি প্রথমে সাবমিট ক্লিক করলে। সাবমিটে ক্লিক করে যদি আমি এটাকে আবার কপি পেস্ট করি, দেখো এই কোয়েশ্চেন মার্কটা তার পর থেকে শুরু হচ্ছে, তাই তো? এটা ছিল আমার বেস ইউআরএল, তারপরে কোয়েশ্চেন মার্ক থেকে শুরু হচ্ছে। এই কোয়েশ্চেন মার্কের পর থেকে যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনটা, তার মানে আমি মডিফাই করতে পারি, নিজের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে করে আমি ওয়েবসাইটটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমি এইগুলোকে চেঞ্জ করলে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। মানে ধরো আজকে যদি আমি ভালনারেবিলিটিটাকে আমি ভালনারেবিলিটিস 2 করে দিলাম, সে ফর এক্সাম্পল, বা 1 করে দিলাম, দিয়ে যদি আমি এই ইউআরএলটা এখানে দিই, কন্ট্রোল ভি এন্টার, দেখো নট ফাউন্ড। কেন? কারণ বেস ইউআরএল এ আমি রিসোর্স চেঞ্জ করে ফেলছি। বেস ইউআরএল এর প্যারামিটার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তাহলে বেস ইউআরএল এর প্যারামিটার যদি চেঞ্জ না করা যায়, তাহলে আমি যখন সাবমিট করলাম, সাবমিট করলেও আমাকে এই কোয়েরিটা দিল, যেটা একদম নিচের কোয়েরিটা আছে। আমি কোয়েশ্চেন মার্কের পরে আইডি ইকুয়াল টু অ্যান্ড, এই আইডি ইকুয়াল টু তে আমি যদি ভ্যালুটা চেঞ্জ করতে থাকি, ধরো 1 করলাম, আইডি ইকুয়াল টু 1, কপি করলাম, পেস্ট করলাম, এন্টার, সিএসআরএফ টোকেন ইজ ইনকারেক্ট, টোকেনটা ডিফারেন্ট। এখান থেকে মানে এসকিউএল ইনজেকশনের পরের যে লিঙ্কটা আছে সিকিউরিটির সাথে, সিএসআরএফ, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি বলে, সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, কিন্তু এখন এটা তোমাদের বোঝার কথা না, আমি বোঝাতে চাইছিও না তোমাকে। কিন্তু আমি বলছি যে দিস ইজ আ ওয়ে, দিস ইজ হাউ অ্যাটাকার্স ট্রাই টু interact with a website to understand
এই যে সেকশনটা তুমি পেয়েছো আর এই যে সেকশনটা তুমি পেয়েছো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল? এই নিচের লিঙ্কটা আমি পেয়েছি যখন ব্ল্যাঙ্ক বক্সে সাবমিট করেছি, আর উপরেরটা পেয়েছি যখন বক্সে 1 টাইপ করে সাবমিট করেছি। এবং দুটোতে দেখো দুটো আলাদা আলাদা জিনিস আছে। একটা হচ্ছে ইউজার আইডি, মানে আইডিটা যখন 1, তখন ওর ইউজার টোকেনটা হচ্ছে 121 দিয়ে স্টার্ট হয়ে হ্যাশে শেষ হচ্ছে। আর আইডিটা যখন 0, মানে এটা তো অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ছিল, তখন ওর টোকেনটা শুরু হচ্ছে 74 থেকে শেষ হচ্ছে হ্যাশে। তার মানে দুটো ইউজার টোকেন ডিফারেন্ট। আমি যদি 2 দিই এখানে, এটা যদি কপি করি, এই 1 এর পরেই দিচ্ছি এটা, দেখো 2 দিলাম, এখানে ইউজার টোকেন কিন্তু আবার আলাদা হয়ে গেছে। বোঝাতে পারছি কি, মানে বিষয়গুলো বোঝা যাচ্ছে কি, মানে একটা হুম ইউজার হুম আইডির সাথে তার টোকেন পাল্টাচ্ছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারগুলো? টোকেনটা তো ইউনিক, তাই তো? না মানে না না, ওয়ানের এগেনস্টে হ্যাঁ হ্যাঁ, বারবার একই টোকেন টোকেনটা আসবে তো? হ্যাঁ হুম ইউজারের স্পেসিফিক, ইউজার স্পেসিফিক টোকেন। হুম, ঠিক আছে। না, আবার কারেক্ট। ওয়ান দিলে একই টোকেন আসবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 দিলে তুমি আবার একই টোকেন পাবে। এখানে যদি 1 দাও, হুম আমাকে হোমে যেতে হবে। ও, তুমি বলছো এই টোকেনটা বারবার 1 দিলেই সেম টোকেন আসবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলছি আমি। আইডিয়ালি আসার কথা না কিন্তু, ঠিক আছে? এটা ভালনারেবিলিটি থাকলে আসতে পারে, কিন্তু আইডিয়ালি আসার কথা না। এখনকার দিনে তুমি যে ওয়েবসাইটে যাবে সেখানে কিন্তু ইউজার আইডি টোকেন চেঞ্জ হতে থাকে, মানে এক একটা সেশন স্পেসিফিক হয়ে যায়। আমি বুঝতে পারছো? সেটাই মানে তুমি বলছি, ধরো তাহলে একবার, ইজিলি তো অ্যাটাকারের এটা একটা ইনফরমেশন এক্স্যাক্টলি, হয়ে এই যাবে তো, যদি বারবার হ্যাঁ একই এক্স্যাক্টলি, জিনিস আসে। হুম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ এখন ওই জন্য সেশনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। একটা হুম সেশনে একটা টোকেন। একবার তুমি লগ আউট করে আবার যখন লগ ইন করছো, আবার একটা নতুন টোকেন দেবে, তুমি আর ওই ওই আগের টোকেনটা পাবে না। কিন্তু এই সেটাই ভাবছি, টোকেনের ওটা হওয়াটা উচিত নয়, হ্যাঁ। উচিত নয়, এক্স্যাক্টলি। এটার হুম মানে হচ্ছে তোমার এবারে সিকিউরিটি যে অ্যাওয়ারনেস সেটা তোমার ডেভেলপ করছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তুমি যখন সিকিউরিটি অডিট করবে, তোমাকে হয়তো এসকিউএল ইনজেকশন করতে হবে না। কিন্তু তুমি এইটা হুম বলবে যে না ভাই, আমার এই ডেভেলপমেন্ট যখন তুমি করছো, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা ইউজার টোকেন হতে হবে। ক্লিয়ার? হুম তো ঠিক আছে, আজকে এনাফ, মানে আমি এটুকু আমি বলে দিচ্ছি, এটা টেক ইট ফ্রম মি। তোমাদের হয়তো মনে হবে যে আরেকটু কভার করলে ভালো হতো, কিন্তু আমি বলছি আজকে এনাফ হয়ে গেছে। এই যেটুকু হয়েছে এটা মাথায় প্রসেস করো, বাকিটা আবার আমরা পরের ক্লাসে স্টার্ট করবো। অনেক হয়ে গেছে এসকিউএল ইনজেকশন। কারণ এরপর আর বেসিক্যালি দুটো জিনিস রয়েছে, সিএসআরএফ আর ক্রস সাইট স্ক্রিপ্টিং। এই তিনটের ওপরেই আমাদের পুরো ক্লাস শেষ হয়ে যাবে এই অগস্টের মধ্যে। কিন্তু আমি চাইছি একটু সময় নিয়ে করি, তাড়া তো নেই কোনো। আর বেসিক্যালি মানে হুম রেকর্ডিং গুলো তো তোমরা পেতেই থাকবে, এত তাড়াহুড়ো করে আমি শেখাতে চাইছি না। আমার অত মানে অত চাপ নেই যে আমি সেপ্টেম্বর মাস থেকে একটা ব্যাচ স্টার্ট করে দেবো যে তোমাদেরকে তাড়াতাড়ি র্যাপ আপ। না, আই ডোন্ট ওয়ান্ট ইট টু বি লাইক দ্যাট। আমি চাইছি ইট হ্যাজ টু বি ফান। মানে যেটা তোমরা শিখছো, এটা ইট শুড মানে তোমাকে হয়তো একটু গায়ে কাঁটা দেবে, আরে বাবা এটা কি দেখলাম, এটা এই ধরনের এক্সাইটমেন্টটা তোমরা এক্সপিরিয়েন্স করো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওই জন্য অল্প অল্প করে পড়ছি, কোনো চাপ নেই। তোমাদের বেসিক্যালি যে ফাউন্ডেশন তৈরি করার কথা ছিল, সেটা তোমাদের ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট তোমরা শিখে গেছো। ওপেন ভ্যাস কনফিগারেশন, এক আধটা যদি কোনো টেকনিক্যাল গ্লিচ থাকে থাকবে, বাট দ্য ফাউন্ডেশন ইজ ক্লিয়ার। এবারে আমরা যেগুলো করছি, 3-4টে যে ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি, এটা যদি যেই মুহূর্তে কমপ্লিট হবে, লাস্ট আমরা শুধু ওয়্যার শার্ক দিয়ে ব্যাপারটাকে কমপ্লিট করে দেবো। তাহলে তোমার নেটওয়ার্ক লেভেলটাও একটা ক্ল্যারিটি চলে এলো। ঠিক আছে, লেটস স্টপ ইট হিয়ার। তোমরা, একটা জিনিস একটা হ্যাঁ জিজ্ঞেস বলো। করছি, ওই এনম্যাপের কি কোনো প্র্যাকটিক্যাল লেভেলে কিছু আমাদের আছে কি আর এনম্যাপের কিছু? প্র্যাকটিক্যাল আমি আমি এনম্যাপের প্র্যাকটিক্যাল একদম বেসিক একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আর এই হ্যাঁ ওয়্যার শার্কের সাথে আমি এনম্যাপ স্ক্রিপ্ট দেখাবো। এনম্যাপ স্ক্রিপ্ট মানে হচ্ছে, মানে মোটামুটি এনম্যাপের মনে হয় আহ, 1000-10,000 স্ক্রিপ্ট, ডিফল্ট স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টগুলো ইউজ করে আমরা বিভিন্ন বিভিন্ন ইউজ কেস অ্যাড্রেস করতে পারি। সেই এনম্যাপ হুম স্ক্রিপ্টিংটা হুম ওয়্যার শার্কের সাথে একদম লাস্ট ক্লাসে রাখবো। হুম হুম হুম, ওই স্ক্রিপ্টগুলো ঠিক আবার আছে। ওই পাইথনের মতোই, মানে তোমরা কোনো স্ক্রিপ্ট লিখবে না নিজে, কিন্তু ওই স্ক্রিপ্টগুলো তোমরা ইউজ করবে।
ঠিক আছে? আর এইটা আমার একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যারা যারা এই ক্লাসটা করলে এই সিকিউরিটির জন্য একটা পাইথন এসেনশিয়ালস বলে একটা 3টে কি 4টে উইকেন্ডের একটা ক্লাস আমি অর্গানাইজ করছি। সেটা যদি তোমাদের কখনো মনে হয় যে মানে এটা এত নয়, এত মানে এটা আমাদের ওই ইউনিয়নের পার্সপেক্টিভ থেকে করা হবে, তো সেটা করা হলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো ওটা খুবই নমিনাল, ওই 250-300 টাকা মতো সাবস্ক্রিপশন ফিস থাকবে। যদি কখনো মনে হয় তোমরা ওটা করে নিতে পারো। করে নিলে কি হবে সুবিধাটা, যে ওই এই সিকিউরিটি ফান্ডামেন্টালসের সাথে একটা পাইথনের এক্সটেনশন, আমি সেটা এই ক্লাসেও খানিকটা কভার করে দেবো, কিন্তু ওটা পিওরলি পাইথন ওরিয়েন্টেড ডিসকাশনটা হবে। এই ক্লাসেও তোমরা ওই ওয়ারশার্ক এনম্যাপ যখন আমরা করবো, তখন তার সাথে আমরা পাইথনটাকে একটুখানি অ্যাড করে কভার করে দেবো। কিন্তু ওটা একটা পাইথন স্পেসিফিক একটা কোর্সের জন্য, সেটা তোমরা পরে ভেবে দেখতে পারো, নট নেসেসারি নাও। ঠিক আছে, এখন ওসব ভেবো না। তো ওয়ারশার্ক, এনম্যাপ, পাইথন, এই 3টে নিয়ে আমরা লাস্ট ক্লাসটা রাখবো। ওয়েব অ্যাপ্লিকেশনটা এখন চলছে, ওয়েব অ্যাপ্লিকেশনটা হোক। এই রেকর্ডিংটা অফ করে দিয়ে এবারে। হ্যাঁ, হুম। তো